দ্রব্যমূল্য মাত্রাধিক বৃদ্ধিজনিত কারণে বাংলাদেশের নাভিশ্বাস বাংলাদেশবাসীর মূল্যস্ফীতি খাতায় কমলেও বাজারে স্বস্তি নেই। উচ্চ দরে চালের বাজারে ক্রেতাদের বিপদগ্রস্ত। রীতিমতো ভেঙে পড়েছে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি। বিশেষ করে বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর আকাশ ছোঁয়া দামে সাধারণের নাভিশ্বাস। চালের দামে আগুন, স্বস্তি নেই ডিমের বাজারে। মুরগি কিংবা পেঁয়াজও হাতের নাগালের বাইরে। অথচ সরকারি পরিসংখ্যানে দেখা যাচ্ছে দেশে মূল্যস্ফীতি কমছে। বাজারের বাস্তবতায় ভোক্তা যেখানে দিশেহারা, সেখানে সরকারি পরিসংখ্যান ভিন্ন কথা বলছে। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী আগস্ট মাসে দেশে সামগ্রিক মূল্যস্ফীতি নেমে এসেছে 8.29%, যা গত 3 বছরে সবচেয়ে কম হার। তবে এর মানে এই নয় যে বাজারে নিত্য পণ্যের দাম কমেছে, বরং খাবার দাবারের দামে আরো ঊর্ধ্বগতি হয়েছে। বিবিএস এর হিসেব বলছে শুধু খাদ্য পণ্যের ক্ষেত্রে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 7.60%, যা আগের মাস থেকে সামান্য কম হলেও বাজারে তার প্রভাব নেই। সহজ কথায়, ভাত, ডাল, ডিম, মুরগি, পেঁয়াজের মতো প্রতিদিনের খাবারের দাম ক্রেতাদের পকেট থেকে আগের চেয়ে বেশি টাকা বের করে নিচ্ছে। ঢাকার খিলগাঁও, মিরপুর, কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে মোট চাল কেজি প্রতি 55 থেকে 60 টাকা, মাঝারি চাল 70 থেকে 75 টাকা, মিনিকেট বা নাজির শাইল 85 টাকার কাছাকাছি বিক্রি হচ্ছে। এক ডজন ডিম 145 থেকে 150 টাকা, ব্রয়লার মুরগি 165 থেকে 185 টাকা, পেঁয়াজ 80 থেকে 85 টাকা, রসুন 150 থেকে 200 টাকার উপরে। সবজির দামও চড়া। কাঁচামরিচ 150 থেকে 200 টাকা কেজি, টমেটো 150 টাকার উপরে। ক্রেতাদের অভিযোগ, মাসের শুরুতে বেতন হাতে পেলেই অর্ধেক টাকা বাজারে শেষ হয়ে যাচ্ছে। ফলে সরকারি হিসেব ইতিবাচক হলেও বাস্তবে সাধারণ মানুষের জীবনে স্বস্তি নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,